আল্লাহর দিদার ভাগ্যে জুটবে খার যারা নামাজ জমিনের মধ্যে আমরা নামাজে কায়েম করবে, নামাজে আদায় করিয়া যাইব, ময়দানে মাশর আল্লাহর জাতে দিদার দিয়া বন্দারে আশুদ্ধা করে দিব। দুনিয়াতে মানুষে আল্লাহর কুদরতের কদম সজিদা করে আল্লাহ দেখে না, সারা জীবন নামাজ পড়লো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কইলো, আল্লাহকে সম্বোধন করলো, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, আর না দেখি আল্লাহর ইবাদত করলো, না দেখি আল্লাহর সাহায্য চাইলো, ময়দানে মাশর আল্লাহ জান্নাতের মধ্যে তান দিদার দিয়া বন্দারে সান্ত্বনা দান করে দিবা। যদি আল্লাহরে দেখতে চাও, আল্লাহর দিদার নিয়া তসল্লিত আমার ভাইতে চাও, তাহলে জমিন থাকা অবস্থায় পাঞ্জে গানার নামাজে ভাই মুসলমান কায়েম করিলাও। এবারে আপনার সামনে মাত্রে আনিয়ার নামাজে সকল হইল ইয়া তাংলো আপনার কি বলেন চেহারা ছবি সুন্দর করে দান করিয়া দে, নমাজে রিজেক রুজিরে আপনার জিয়াদা করিয়া দে, নমাজে অভাব অনটন রে আপনার মিটাইয়া দে, নমাজে সম্মান রে আপনার জিয়াদা করিয়া দে। যে জিনিসে আমরা রে বুড়া তাকে হেফাজত করে অর্থগত, স্বাস্থ্যগত, আপনার সমাজগত সব দিক দিয়ে আমরা উন্নতির শিয়রে পৌঁছায়, সেই ইবাদত রে আতাকি আমরা হরিয়া টাকা জমিনের বালা কাম নাই। দুনিয়ার মানুষ হইয়া থাকলো দুই জিনিসের পিয়াসি, এক হইল দন হইত আর দুই নম্বর সম্মান হইত। সব মানুষের খেয়াল ধনী হওয়া, সম্মানী হওয়া। আমরা যদি ধনী হইতে চাও, সম্মানী হইতে চাও, তাহলে নমাজরে সঠিক টাইমে আদায় করিয়া যাও। মাত্র কয়েকদিন সঠিক টাইমে খালিস নিয়তে, এখলাস নিয়তে আপনি নমাজ পড়িয়া দেখো, সকল কইলা আল্লাহ নমাজের ওসিলায় তোমারে সমাজ ও সম্মানের পুরস্কার দিব। আর দ্বিতীয়ত নমাজের ওসিলায় তোমার অভাব অনটন রে আল্লাহ মিটাইয়া কিসমতরে কুশাদা করে দিলাইব। আল্লাহর যে আয়াত আপনার সামনে বলিছিলাম, আল্লাহ ফরমাইরা নিশ্চয় নমাজে বাদ খামতেই মানুষরে বিরত করে। সেই প্রসঙ্গ একটা হাদিস আপনার সামনে দেখাই দিতাম চাই। দয়াল নবীজির কাছে গুনাহগার মানুষ গিয়া ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গুনাহগার মুজরিম, বড় বড় গুনাহ করিয়া থাকি, এমন কোন আমল আমারে কইয়া দেও যে আমলটা করলে আমার গুনাহটা থাকি আমি রেহাই পাইতাম পারি। খুব চেষ্টা করি গুনাহ করতাম না, অভ্যাস যায় না, ইজ্জত যায় না দইলে, হাসলত যায় না মইলে, যার যে সয় বয়স হইলে বেশ হয়। আমরা ওই যে তারিখ করি, আল্লাহর হুকুম হইলে আর এবার বেমার হয়েছে বুধবাইয়ার আল্লাহ আমরা গাবি অমুক তারিখটাই যেমনি নমাজ রোজা আরম্ভ করবো আর ছাড়তাম না। এদিন আইতে আইতে শরীরের গতি ফিরিয়ে আগল লাগান ভালো হয়ে গেছে, ও আমরা তারিখ ইকান হরি গেছে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, বেহায়া যেন যাইব, যত তওবা করো ঘন গিয়া তার বেহায়ায় দেখা দিব। বেটা আপনার শরম নাই, হায়া নাই। আমরা ওই যে কোনো কোনো সময় ভিন্ন ভিন্ন দেহর রাস্তা দিয়ে হাওয়া নির্গত করি, সমাজের সামনে এই হাওয়া যদি আমরা দেহত থাকি যায়, মানুষ এই সময় আমরা রে বালা মানুষ কই না, বেহায়া কই, বেহায়া। কোনো কোনো বেহায়া মানুষ আছে জায়গায় জায়গায় তার হাওয়া হে আপনার নির্গত করিয়া থাকে, তখন সমাজে তারে গিন্নার চৌকে দেখে। আল্লাহর বন্দেগান ভদ্রলোক নবীজির কাছে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেহায়া মানুষ, বহুত চেষ্টা করি কয়েকটা গুনারে ছাড়বার লাগি পারি না, এমন কোন আমল কইয়া দেখবা যে আমলটা করলে আমার কয়েকটা গুনাহ রেহাই হয়ে যায়। নবীজি ফরমাইলা, তোমার গুনাহ কিতা কিতা? এক নম্বর গুনাহ, আমি নমাজ পড়তাম পারি না, নমাজের সময় ইলা আলসি লাগে, সীমানা নাই, ইলা আলসি আয়। আর আল্লাহ ফরমাইছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নমাজের মধ্যে আলসি আশকতি করে, নমাজের মধ্যে হেমুতেমু করে, নমাজও গুরুত্ব দেয় না, ইচ্ছা হইলে পড়ে, ইচ্ছা হইলে পড়ে না, ইলা যারা নমাজি এরা ওইল এর জন্য ওইল দুজক। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নমাজও বড় আলসি করি পারি না, আস্তা রাইতে ফুটি ফজরে উঠতাম পারি না, আরো নানান টাইমে নানান আলসি নমাজ পড়তাম পারি না। এক নম্বর বেআমল আমি নমাজও, আর বেনমাজির লাগি দুজক। ই হালতে যদি আমি মরি যাই, দুজক ছাড়া রেহাই নাই। বলে তোমার দুই নম্বর বদামল, দুই নম্বর বদামল আমি মদ পান করি, আমি মদ খাই, অভ্যাস হয়ে গেছে হরু থাকি, আমি মদরে ছাড়তাম পারি না। গতিকে এমন কোনো আমল হইয়া দেখবা যাতে মদরে বাদ দিলেন। আরে আপনার বাচ্চায় দুধের অভ্যাস, বাচ্চায় জন্ম নেওয়ার বাদে লাগাতার 2 বছর মার দুধ খাইছে, দুধের এক অভ্যাস হয়েছে তার, পেটো ক্ষুধা লাগলে তৃষ্ণা লাগলেও মা টুকায়। দুধের বাচ্চায় মুখ দিয়ে হইতে পারে না, পেটোর বুক লাগলে
পিয়াস লাগলে তার খুঁজিবার লাইন হইল খান্দন। আরে দুধ পিপাসায় খান্দে শিশু, ডাকিয়া কয়নু মা, দুধের শিশু গেল মারা ফিরিয়া চাইলাই না। দুনিয়া দুধের বাচ্চায় যখন খান্দে, মা খানিত থাকলে খানি বাদ দিয়ে আইয়, আপনার রান্দার থাকলে রান্দা বাদ দিয়ে বাচ্চা আইয়া কুলো লয়, খামো থাকলে খাম বাদ দিয়ে আইয়া বাচ্চা কুলো লয়, শরীর বেজুত থাকলে বেজুত পায় চায় না বাচ্চা আইয়া কুলো লয়। কিয়ামতের ময়দান যখন আরম্ভ হইব, এদিন কত মা ইয়াউমা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামত যখন আরম্ভ হইব, কত মার সন্তানে যে খান্দিবা, মায়ের সন্তান ভাই ফিরিয়া চাইতো না। কত মায়ের বাচ্চা কিছু প্রসব হইব কিছু রইব, এমতো অবস্থায় মায়ের প্রসবের বাদি খেয়াল করতো না। প্রসব বেদনা কি পরিমাণ, যে বেদনার জ্বালায় মানুষ মরত করি আজরাইল দিয়ে বারবার ডাকে, আরে বা আল্লাহ ইহা কষ্ট তাই মরি গেলে বাল্লা আসিল। এত কষ্ট দুনিয়ার কোনো কিছু আর খেয়ালত থাকে না। ময়দানে মাশর এত কষ্ট, বাচ্চা প্রসব অবস্থায় মা আপনার ময়দানে মাশরের দিকে দৌড়িতে আছে, বাচ্চা এখান দিব, চিৎকার দিব, চিল্লাইবার কইব মা দুধের পিয়াসে আপনার কলিজা জ্বলি যার, মা তোমার দুধের সন্তান মরিজার গি পিয়াস বুকর যন্ত্রণায় একটাবার ফিরিয়া চাও, আদরের মা সেই দিন কিন্তু ফিরিয়া চাইবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই হাতা হলাম কি মদ পান করেনেওয়ালা, মদর অভ্যাস আমার, মদ ছাড়িতাম পারি না। মদর খয়েফ, বিড়ি খার আর বিড়ির খয়েফ, ফান খার আর ফানোর খয়েফ। ও দেখছো নি আমার পাতলা পাতলা কিছু আছে, ফান দেখিয়া মন গেছে তুলে দিয়ে দিছি মুখো, বেয়াদবি মাফ করবা। আসলে মাসলা ইলা নাই, সারার সামনে আমি খাইতামও না আসলাম। যাক তাহলে আল্লাহর বন্দেগান, যেমন দুধর নেশা বাচ্চা ছাড়তেও পারে না, মাইয়ে কত নমুনার তিত্তা ব্যবহার করেন তানে জিকার করিও। আমিও দুধ বাদ দিতে সময় আমার মাইয়ে ব্যবহার করছেন, আপনিও দুধ বাদ দিতে সময়, বাদ দেওয়াইতে সময় আপনার মায় কত নমুনার তিত্তা জিনিস, কত নমুনার খড়ুয়া জিনিস আপনার ব্যবহার করছেন। এর বাদেও কত কষ্ট আমরা মারে দিছি, দুধ ছাড়িতাম পারছি না। কোনো সময় তিত্তা দিয়া খড়ুয়া বস্তু ব্যবহার করিয়া হইছে না, বেত্রাঘাত দিছইন, মুকটিভা মারি ধরছইন, নানান নমুনার খানি দিয়া তৃষ্ণা মিটাইতা, বুক মিটাইতা চাইছইন। এর বাদেও মারে জড়াইয়া ধরছি, দুধ লাগে। কয়েক জিনিস নেশা জিনিস বড় মারাত্মক। দুধর নেশা ছুটানি যেমন কষ্ট, ঠিক মদর নেশা আরো কষ্ট। সাইন জানি কিছু বিড়ি খারা মানুষেও যে রোজা মাসা অনেক মানে আসেন তওবা আরম্ভ করিয়া, আল্লাহর হুকুম হইল ওই রোজা, এবার রোজা যেমনি বিড়ি ছাড়ি আর জীবনে না। যদি দুই সাইডটা তাকেও বান্ধ, রোজা ফয়লা সেহরি খাইয়া বাঙ্গিয়া ফেলাই দিতরা, খাল থাকি তওবা। এটা হইল বিলাইর তওবা, দেখুন জানি মুখ মারের তওবা ভিন্ন ভিন্ন জাত আছে, কোনোটা বিলাইর তওবা, কোনোটা আপনার কি বলেন বাঘর তওবা, কোনোটা সিংহর তওবা, কোনোটা মুমিনের তওবা। সিংহ তওবা করে দেখুন জানি মরুয়া খাবার বাদে, দুর্বল বস্তু খাবার বাদে সিংহ মুখ কাটায়, সাইন জানি মুখ কাতার জিকার করো হইল ইতা করস কি বলে না, অত বেমজা আমি আর খাইতাম না। তওবা করছে, বিলাইয়ে দুধর খড়াইত মুখ দিছে, মালিক নিয়ে দেখিয়া খাটি বাড়ি দি ডান্ডা নিয়ে আরম্ভ করছে। বিলাইয়ে হরিয়া গিয়া লালি মাটিত লাগাইয়া খান্দে, আর গালোর মাঝে দেখবে খালি মারের, খালি গালো মারের। উলাইতা করো খানে তুমি আইয়া নই লাড়ি মাটিত লাগাইয়া চকুরবানি ভাল্লাও আর গালো তাবড়া ইতা করো ওখানে বলে আর তওবা করিয়ার আর জীবনে দুধর খড়াইত মুখ দিতাম না, আর না। তুলা বাদে খালি বেদনাটা গাতাই হরতে না হরতে তুকায় মালিক নি রইছে না গেছে, দেখলো গেছে গিয়া, আবার গিয়াও ফুন্না খড়াইত মুখ দিছে না না। দুধর তো দুধ খারাপ আপনার বিলাইয়ে হর খারা বিলাইয়ে বারবার তওবা করে করিয়া জাগাত রইতে পারে না। ওল্লা সিংহ আপনার মরুয়া জিনিস খাওয়ার বাদে বুকর জ্বালায় মরা খায়, খাইয়া বাদে যার তো পারে না, কয় মজা নাই আর জীবনে খাইতাম না। তওবা করে মুখ হাত দিমার আপনার বালা করি ফুসে আর তওবা করে আন না হৌ খায়। ওল্লা খান বিড়ি খারা ফান খারা আপনার কিছু মানুষ আসেন তওবা করইন, রোজা আইছে ইনশাল্লাহ এবার যেমনে শাড়ি মুয়ার খাইতাম না, পয়লা দিন বাঙ্গিয়া ফেলাইছে, বাদর দিন টুকাইয়া কোনো খানো টুমাটামা আসেনি খাইছে, এর বাদর দিন লই লিছে, এর বাদর দিন লই লিছে। আমার মাদ্রাসার লাগা বাড়ি হইয়া তাগলন বেটার নাম করিম, গিল্লা করলে অসুবিধা নাই, এই আমার খুব বক্ত। আর আমি কইছি তোমার হালত আমি যেন যাই মনে করি যদি সুযোগে পড়ি যায়। তে লাগা বাড়ির ভদ্রলোকের নাম হইয়া তাগলো আব্দুল করিম, মুরব্বী মানুষ।
6 মাস আগর গফ হইয়ার 6 মাস আর খুব বিড়ি খাই আর শ্বাস বেমারি বিড়ির টান দিলা শ্বাসে ধরার বাদে খাইতে 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 নাকে মুখে ফেনো স্যার শ্বাস ফিরাইতে পারে না মানুষটারে আমি বকি তুমি তা খাইও না 6 মাস আগে ভদ্র লোকে আইয়া কইলা হুজুর আর যদি বিড়ি খাইতে পায়খানা খাইব নেটর মাধ্যমে যাইব তাই শুনবা আমি কইছি যেন যাইমু কইব কইলা ভদ্রলোক কারণ আমি ইজাজত লইয়া মাতিয়ার গুণ হইতো না ভদ্রলোকে আইয়া কইলা হুজুর কয়েকজনের সামনে দোকানদার আর আরো কয়েকজনের সামনে যে হুজুর আজ থেকে তওবা করলাম যদি আর জীবনে বিড়ি মুখ দেইতে পায়খানা খাইমু আচ্ছা আচ্ছা দেখো ইলা তওবা করিও না ইলা কসম করিও না তা বাত তুমি ফারতায় না যারতায় তোমার যে নেশা ফারতায় না ইলা তওবা করিও না বলে জি না আর যদি বিড়ি মুখ দিতে গু খাইবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো 3-4 দিন বাদে দেখি সিগারেটটা নিতে বললাম করিম সাহেব এটা কি বলে জি না বিড়ি আর খাই না এখন সিগারেট খাই বলে সিগারেট হইয়া থাকলো বিড়ির ময়ূর গরর ভাই মা মই তারা দুইটা এখানো বাড়ি এক বুড়ার আওলাদ মায়ার মই একজন বিড়ি আর একজন সিগারেট দুইজন মামুই মার খালা গতিকে এই কাম তো বালা করছো না বলে জি না এখন আর বিড়ি খাই না এখন আপনার ইয়ে খাই সিগারেট হুজুরে ওয়াজ করছই দুধর মাঝে পানি ঘুরাইয়া বিক্রি করো হইয়া থাকলো হারাম ভদ্রলোককে ওয়াজ শুনছে বাড়িতে ইয়া ঘুষ মানুষ কইল এখান কথা আমল করি বেশ যদি ভারিও না এখান আমল করি ও করে টিনের মাঝে আপনার অর্ধেক টিন দিছে পানি দিয়া ওগুর মাঝে দুধ দুহন করে বউয়ে কইলা ইটা কি এই সিস্টেম দেখি বদলাই দিলে আর কত গুনাহ করতে হয় গতকাল ওয়াজও গেছিলাম হুজুরে কইছে দুধও পানি দেওয়া হারাম আমিও তার লাগি নিয়ত বদলাই দিছি এখন পানির দুধ দিতে আমার দুধও পানি না শুনছো নি বেকুকুর মা দুধও পানি আর পানির দুধ এক কথা নাই নি ইগিয়া কয় আপনার বিড়ি খাই না এখন সিগারেট খাই হুজুর তার লাগি গুনাহ খাই লইব আমার তওবা জাগাত বিড়ি খাই না এখন সিগারেট বিড়ি আর সিগারেট দুইটা নেই দুইটাও তো সমান আলোর মুকরু একটাও বালা নাই এখন লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান গেল আরো 21 সপ্তাহ দেখি তাই পুণ্যগুত করিম দা পুণ্যগুত আই গেছেন বিড়িত ও দোকানদারের সামনে আরো 2-1জন ডাকিয়া কইলাম তাই তোলা কইছিল না নি যদি বিড়ি খাওয়াইতে গু খাইবা এখন যে খাইতরা গু খাইয়া আসছে নিজিকার এখন আর মাতই না এখন আর মাতই না করিমদার গরো মোবাইল আছে ও মিন্টর মাধ্যমে যাইব যদি তওবা করেন তাহলে আমার লাভ হইব তা না লাভ হইব ইজাজত লইয়া আওয়াজ করিয়া রে তে গুনার কিচ্ছু নাই গিল্লাও নাই শেখাইত নাই ইজাজত লইয়া করিয়া কিছু মানুষ আছে ও রোজা মাসি তওবা করব আর বিড়ি খাইতাম নাই কিছু মানুষ আছে তওবা করব আর পান খাইতাম নাই এর বাদেও দেখবা রোজা যাইতে না যাইতে আরম্ভ করে দিছে আবার আগটাকি বাড়ায় ওলা কিছু মানুষ আছে হজ যাইবার সপ্তাহ 15 দিন মাস দিন আগে তাকি তওবা করি লিছে আমরা রে ওখানে হুজুর দোয়া করেন জানি এখন তওবা করছি আল্লাহ কবুল করতে বলে কিতা করছো বহুত বিড়ি আর সিগারেট খাইছি ফানও খাইছি আল্লাহর বাড়ি যাওয়ার নিয়ত করে লিছি আর মুখ দিতাম না আর মুখ দিতাম না লইলা তওবা করিও না রে বা কইফি মানুষ জারতায় ফারতায় না হেরে রে খাইও তওবা করবার কাম নাই আস্তে আস্তে ছাড়ো বলে জি না একবারে করে লিছি হজ করিয়া ইয়া দেখা যায় কোনো বাকির 40 দিনও যায় না যে গে তওবা করছিল বিড়ি খাইতো না হজ উপলক্ষে এখন দেখা যায় বাড়াইছে মাত্রা ও কোরআন শরীফের মধ্যে আইছে জালিকা ইসরি যারা গুনাহ করে আর বারবার এটা করে তওবা করে আবার করে তওবা করে আবার করে ই গুনাহ মাত্রা বড় হয় ও তার লাগি বুঝিয়া শুনিয়া তওবা খালিস করতে হয় একবার করলে আর না একবার করিলে আর না আমি প্রসঙ্গক্রমে আইছি একটা মাত আপনার সামনে মাততাম ফিরিয়া আমার সময় শেষের হতে যদিও 15 মিনিট বাড়িছিল ফিরিয়া আপনার শেষের উপর ধরে লিছে তবে সংক্ষেপে যেহেতু আর 2 দিন বাদে রোজা উপলক্ষে আপনার 2টা মাত মাতিতাম জান রোজার সাবজেক্ট আছে তাই পুরা মাতিব।